ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি যে কোনো ছবি তোলা বা ভিডিও করার জন্য আপনার মূল বিষয় হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশনের মধ্যে যদি একটা শৈল্পিকতা না থাকে, কম্পোজিশনের মধ্যে যদি আপনার ডিফারেন্ট কোনো লুক না আনতে পারেন, তাহলে আপনার ছবি কখনোই ভালো হবে না, তা আপনার ডিভাইস যত ভালোই হোক। এবং এগুলো কোনো কিছুই আমার বা আমাদের কারো ব্যক্তিগত তথ্য না, এটা হচ্ছে বিজ্ঞান সহকারে বেশ কিছু বিষয় ঘেটে একটা গবেষণার ফলাফল আসছে এই কম্পোজিশন। তো আমরা কম্পোজিশনের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলাপ করব ভিডিও কম্পোজিশন। তো এই আলোচনার মধ্যে আমরা বেশ কয়েকটা জিনিস তো খেয়াল করবই, তার মধ্যে প্রথমটা হচ্ছে রুল অফ থার্ডস। এই রুল অফ থার্ডসের যে এই যে 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্টই হচ্ছে কম্পোজিশনের প্রাণ। তারপর বাকিগুলো একটা একটা করে থিওরিটিক্যাল বিষয় আপনাদের সামনে আসবে, কিন্তু রুল অফ থার্ড যদি না মানেন তাহলে বাকিগুলো দেখে আসলে তেমন কোনোই লাভ নেই। তো আমরা মূলত ফলো করব সবার আগে রুল অফ থার্ড। এই দাগগুলো আমরা ফলো করতে শুরু করলাম। একটা দাগের উপরে নিশ্চয়ই আমি আছি এবং আমার চেহারাটাও নিশ্চয়ই একটা পয়েন্টের উপরে আছে, এবং আমি যদি একটু সরেও যাই, মাঝামাঝিও যদি আসি, তাহলে আমার কত বেশি ভালো লাগবে না, কিন্তু আমি যদি এই দাগে দাঁড়াই তাহলে আমাকে পারফেক্ট লাগবে। সো এই কনসেপ্টটাই আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাবজেক্টের উপরে ডিপেন্ড করব। এই ফ্রেমে আমি সাবজেক্ট, এই জন্য আমি দাগের উপরে আছি। যখন যে সাবজেক্টটা হবে তখন সে ওই দাগের ভিতরে থাকবে, হয় এই পয়েন্টে, নয় এই পয়েন্টে, নয় এই পয়েন্টে, নয় এই পয়েন্টে। আমাদের চারদিকে গ্রাম, শহর বা মার্কেটে যেখানেই যাবেন, সব জায়গাতেই আপনি বিভিন্ন লাইন খুঁজে পাবেন। সেই লাইনগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। যেমন এই ভিডিও ক্লিপটি আপনি খেয়াল করুন, লাইনের মাধ্যমে আপনার বা দর্শকের চোখ চলে যাচ্ছে সাবজেক্টের দিকে। আমরা এখন আছি পানাম নগরীতে, যাতে আপনাদের বিষয়টার সাথে আরও বেশি কন্ট্রিবিউট করতে সুবিধা হয়। কারণ এখানে আমরা মানুষকে যেমন সাবজেক্ট বানিয়েছি, তেমন বিভিন্ন ভবনকে সাবজেক্ট বানিয়েছি, ভবনে করে রাখা ডিজাইনগুলোকে সাবজেক্ট বানিয়েছি। তো সাবজেক্টগুলো আপনি ফলো করবেন, প্রত্যেকটা শট থেকে সাবজেক্ট যদি আপনি খুঁজে বের করতে পারেন, কম্পোজিশন আপনার বুঝতে সুবিধা হবে। তো চলুন আমরা হেঁটে হেঁটে পানাম নগর দেখি, সাথে সাথে কম্পোজিশন শিখি। ব্যালেন্স হয় দুই ধরনের। এক, আপনার ছবি বাঁকা হতে পারবে না, সমতলের মতোই সমান হতে হবে। তাই আমরা কখনোই ক্যামেরা বাঁকা ধরব না। আরেক ধরনের ব্যালেন্স হচ্ছে সাবজেক্টের ব্যালেন্স। এখানে আপনার সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড যদি ফাঁকা থাকে, তাহলে ফ্রেমটা ভালো লাগবে না। তাই ব্যাকগ্রাউন্ডে কিছু একটা সেট করুন, দেখবেন আপনার ফ্রেমটা জমে গেছে। ফ্রেম উইদিন ফ্রেম দারুণ চমৎকার একটি কম্পোজিশন থিওরি। এই থিওরিতে সাধারণ ছবিও হয়ে যায় নান্দনিক। ধরুন আপনার ক্যামেরাটিতে তো একটি ফ্রেম আছেই, সেই সাথে প্রকৃতি বা পরিবেশ থেকে আপনি খুঁজে নেবেন আরও একটি ফ্রেম। সেই ফ্রেমটির ভেতর থেকে ছবিটা তুলতে হবে। এরপর রয়েছে রুল অফ থার্ডস। এটা মাথায় রাখতে প্রথমে আপনার মোবাইলে গ্রিড লাইন অন করে রাখুন। কদিন ফলো করলে আপনার মাথায় এটা ছেপে যাবে, তখন আর গ্রিড লাইনের প্রয়োজন হবে না। তখন আপনি যাই তুলবেন তাই এই রুল অফ থার্ডসে পড়বে। যেমন এই শটটি খেয়াল করুন, সাবজেক্ট রুল অফ থার্ডসের এক লাইন থেকে শুরু করে অন্য লাইনে শেষ হয়ে যায়। মিডল পয়েন্ট কম্পোজিশন। এই কম্পোজিশন কিছুটা কঠিন বটে, তারপরও আপনি সাবজেক্ট ফ্রেমের মাঝখানে রাখবেন, দুদিকে রাখবেন সমান জায়গা, আর যদি সম্ভব হয় তাহলে উপর নিচেও সমান জায়গা রাখবেন। ব্যাস, আপনার ফ্রেম জমে গেছে।
আমি নিশ্চয়ই এতক্ষণ আপনাদের কম্পোজিশনের বেসিক কয়েকটা রুল শেখাতে পেরেছি। আপনারা এগুলো ফলো করবেন, মোবাইল ফোন দিয়ে ফলো করেন, ডিএসএলআর দিয়ে ফলো করেন, যে কোনো কিছু দিয়ে ফলো করেই ভিডিও বানানোর সময় ডেফিনেটলি এগুলো ফলো করে ভিডিওগুলো বানাবেন। এতে আপনার ভিডিওর কোয়ালিটিতে ব্যাপক একটা পরিবর্তন আসবে, সেটা ইউটিউবের জন্য হোক আর ফেসবুকের জন্য হোক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। clickntech.com এর সাথে থাকবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের আর কি কি জিনিস জানা দরকার বা আর কোন কোন বিষয়ে আমরা টিউটোরিয়াল করতে পারি।